হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি পঞ্চতত্ত্বের একজন গদাধর পণ্ডিতের জীবন লীলা অমৃত বলার চেষ্টা করছি এবং গুণমহিমা। গদাধর পণ্ডিত দাপর যুগে শ্রীমতী রাধারানী ছিলেন এবং কলিযুগে এই রাধার বাপ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আবার গদাধর পণ্ডিত কেন আলাদাভাবে আবির্ভূত হয়েছিল তার রহস্য কি, তো অনেক গুণ মহিমা আছে। লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। গদাধর পণ্ডিতের জীবন লীলা অমৃত যদি শ্রবণ করেন চৈতন্য মহাপ্রভু কৃপা পাবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের অনন্ত লীলা মহিমা বলার চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণায় ভক্তরূপ স্বরূপকং ভক্তবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। হরে কৃষ্ণ। শ্রী গদাধর পণ্ডিত ছিলেন কৃষ্ণলীলায় শ্রীমতী রাধারানী রাধা ঠাকুরানী চৈতন্য লীলায় গদাধর রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন শক্তিতত্ত্ব। প্রশ্ন আসতে পারে, শ্রী চৈতন্য মহাপ্রভু রাধার বাপ নিয়ে আসছে, আবার রাধা তত্ত্ব নিমিত্ত অবতীর্ণ কেন হয়েছিলেন? আবার রাধারানী গদাধর রূপে আলাদাভাবে কেন আবির্ভূত হলেন? এটার উত্তর হচ্ছে, শ্রীকৃষ্ণ যখন রাধার প্রতি অতুলনীয় প্রেমভাব অনুভব করতে চেয়েছিলেন তখন গদাধর তা প্রতিনিধিত্ব করতে চান। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস লীলায় আধা জীবন যাবে, তা আধা জীবন সন্ন্যাস লীলায় থাকবে, সেজন্য ওনার সাথে খেয়ে থাকবে, কোনো নারী থাকতে পারবে না। তাই রাধারানী তার নিত্য সহচরী পুরুষ বেশে গদাধর পণ্ডিত রূপে নিত্য সহচরী হয়ে লীলা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। অনেক কিছু গুণমহিমা। আর একটা কারণ, শ্রীকৃষ্ণ যখন সখাদেরকে নিয়ে গোচরণ করতে যেতেন তখন রাধারানী বাড়ির সামনে দিয়ে যেতেন। আঙ্গিনায় দাঁড়াইয়ে রাধারানী অপলক নয়নে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন আর ভাবতেন, আমি নারী না হয়ে যদি পুরুষ হতাম তাহলে সবসময় কৃষ্ণর সঙ্গ সুখ লাভ করতে পারতাম। রাধারানী যে মনের ভাব নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এক বছর দেড় মাস মধ্যে 1487 খ্রিস্টাব্দে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন বৈশাখী অমাবস্যা তিথিতে। বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন, 1 বছর 1.5 মাস পরে। ওনার পিতার নাম ছিল মাধব মিশ্র, মাতার নাম ছিল শ্রীমতী রত্নাবতী দেবী। জন্মস্থান চট্টগ্রাম।
বিক্রমপুর অন্তগ্রামে পঞ্চতত্ত্বদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন গদাধর পণ্ডিত। রত্নাদেবী আর শশীমাতা বড় বোন রূপে দেখতেন। দুজন ছিলেন মানে বান্ধবী, একজন বড় বোন হিসেবে দেখতেন, সঙ্গে মেলামেশা করতেন। বাল্যকালে চৈতন্য মহাপ্রভু আর গদাধর গৃহে বিবিধ খেলাধুলা করতেন। গ্রামের গঙ্গা দাস পণ্ডিতের পাঠশালায় উভয়ে একসঙ্গে অধ্যয়ন করতেন। মহাপ্রভু ক্ষণকাল গদাধর ছাড়া থাকতে পারতেন না, একজনকে ছাড়া থাকতে পারতেন না। মহাপ্রভু বাল্যকাল খুব চঞ্চল ছিলেন, আর গদাধর পণ্ডিত বিপরীত ছিল। গদাধর পণ্ডিত ছিলেন শান্ত স্বভাবের এবং বৈরাগ্যভাব ছিলেন। ছোটবেলা থেকে তিনি ভাগবত পাঠ করতেন আর অল্প বয়সে পণ্ডিত্য অর্জন করে মহাপ্রভুর সাথে মনের মিলন ছিলেন অতুলনীয়। একদিকে মহাপ্রভুর সাথে মনের মিল হতো না, মহাপ্রভু ন্যায় নিয়ে বিতর্ক করতে এটা গদাধর পণ্ডিত পছন্দ করতেন না। কখনো কখনো মহাপ্রভু থেকে দূরে থাকতে চাইতেন গদাধর, কিন্তু মহাপ্রভু তাকে ছাড়তেন না। বলতেন, গদাধর, কিছুদিনের মধ্যে আমাকে আরেক রূপে দেখতে পারবেন। তারপর যখন ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়েছিলেন তখন অদ্ভুত নিমাই দেখতে পেল। সারাক্ষণ কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন, কিছুক্ষণ হাসতেন, কিছুক্ষণ কান্না করতেন। একদিন শিবাস পণ্ডিতকে রাস্তায় পেলেন, তখন মহাপ্রভু মনের কথা বললেন। সবাই বলে আমার নাকি রোগ হয়েছে। তখন শিবাস বলল, হ্যাঁ, তোমার সেই রোগে আমিও আক্রান্ত হতে চাই। এই লীলাগুলো আমি আলেগ বলছি, এখন মাঝখানে একটু বলে ওগুলো স্মরণ করে দিচ্ছি। তারপর শিবাস পণ্ডিতের গৃহে সংকীর্তন করতেন। শিবাস পণ্ডিতের বাড়িতে একটা অক্ষয় ফুলের গাছ ছিল। প্রত্যেক দিন প্রাতকালে ভক্তরা আসতো ফুল তোলার জন্য। একদিন প্রাতকালে গদাধর ফুল তুলতেছেন আর হাসতেছেন। তখন শিবাস দেখলো, জিজ্ঞাসা করলো, তুমি কেন হাসতেছ? তখন গদাধর পণ্ডিত বলল, নিমাই গয়া থেকে ফিরছে, কালকে দেখতে গিয়েছিলাম। তিনি কৃষ্ণ বলে কান্না করছে, তার আর মানুষ বলে বোধ হচ্ছে না। সকলে কথা শুনে আনন্দে আত্মহারা হলেন। তারপর দিন মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে সবাই আসতে বলেন, কিন্তু গদাধরকে আলাদাভাবে যাইতে বলেনি। তাই বলে কি গদাধর যাবে না? সবাই গিয়ে মহাপ্রভুর সামনে বসলেন, কিন্তু গদাধর শুক্লম্বরে গিয়ে এক কোণে লুকিয়ে রইলেন। তারপর মহাপ্রভু সকলে দেখে কান্না করতে লাগলেন, আমার কৃষ্ণ কোথায়? এখন তো ছিল, তাকে কেন দেখতে পাচ্ছি না? বলে কান্না করতে করতে মূর্ছিত হয়ে পড়লেন। পরে চেতন ফিরে এসে শুনতে পেল কে যেন কান্না করতেছে। জিজ্ঞাসা করলো, কে কান্না করছে? শুক্লম্বর বললেন, তোমার গদাধর। তখন মহাপ্রভু বলল, গদাধর, বাল্যকাল থেকে তুমি কৃষ্ণ ভজন করছ, বলো কোথায় গেলে আমার কৃষ্ণ পাব? আমার নিজের দোষে কৃষ্ণ চলে গেল। গদাধর পণ্ডিত মহাপ্রভুর অদ্ভুত ভগবত ভক্তি দেখে গদাধর নিজে খণ্ডন করতে লাগলেন। তখন থেকে গদাধর মহাপ্রভুকে ত্যাগ করে কোথায়ও যেতেন না, সবসময় নিজেকে মহাপ্রভুর সেবায় নিযুক্ত রাখতেন। মহাপ্রভু গদাধরকে জিজ্ঞাসা করল, আমার কৃষ্ণ কোথায়? বলল, তোমার হৃদয়ে। তখন গদাধর বলল, তোমার হৃদয়ে। মহাপ্রভু নখ দিয়ে বুক আঁচড় করে লাগলেন। গদাধর হাত চেপে ধরে বলল, তুমি স্থির হও, কৃষ্ণ আসবে। মহাপ্রভু স্থির হলেন। এই দৃশ্য শশীমাতা দেখে বলল,
গদাধর অনেক বুদ্ধিমান, আমি স্থির করতে পারি না, কিভাবে স্থির করলো? আমি আশীর্বাদ করলাম, তুমি সাথে থাকলে আমি নিশ্চিত। একদিন গদাধর পণ্ডিত এলেন, কাছে মুকুন্দ দত্ত এলেন। দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। একবার পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এলেন, তাকে দর্শন করার জন্য মুকুন্দ গদাধরকে বৈষ্ণব দর্শন করার জন্য নিয়ে আসলেন। দেখল একটু বৈষ্ণব তো বিষয়ী। বিদ্যানিধি মুকুন্দকে জিজ্ঞাসা করল, উনি কে? বলল, মাধব মিশ্রর পুত্র গদাধর। বসার আসন দিল। গদাধর চিন্তা করলে, কেমন বৈষ্ণব, পরম ভাগবত বলে জেনে এসেছি। গদাধর যে শ্রদ্ধা নিয়ে এসেছে সেটা হারিয়ে ফেলছে বিদ্যানিধিকে দেখে। মুকুন্দ গদাধরের মনের ভাব বুঝতে পেরে ভাবল, পুণ্ডরিক বিদ্যানিধি আসরূপ প্রকাশ করে দিই। তাই ভাগবত থেকে পুতানা সম্পর্কিত একটি শ্লোক সুরে স্বরে আবৃত্ত করল। সেখানে বলা আছে, বিষ দিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল পুতানা, আর মাতৃস্তন পান করার জন্য তাকে শ্রীকৃষ্ণর মাতৃপদ দিয়েছেন। এই ভগবানকে কেন মানুষ গণনা করে না, ভক্তি করে না? কথা শ্রবণ করে পুণ্ডরিক বিদ্যানিধি আর নিজেকে ধরে রাখতে পারল না। ভগবত প্রেমে মাতোয়াল হয়ে অষ্টসাত্ত্বিক বিকার হতে লাগল। প্রেমাবেশে তার দামি বস্ত্র ছিঁড়ে ফেলল, ভূমিতে গড়াগড়ি খচল, বোধ করছে কৃষ্ণ কৃষ্ণ করে। এই অবস্থায় ভক্তি প্রকাশ দেখে গদাধর পণ্ডিত মুগ্ধ হলেন। আগে বিদ্যানিধি বিষয়ী বৈষ্ণব ভেবেছিলেন, সে নিয়ে নিজে মনে মনে লজ্জিত হলেন, নিজেকে দোষী ভাবল। তারপর মুকুন্দকে বলল, আমি যদি ওনার থেকে দীক্ষা নিই তাহলে শিষ্যরূপে আমার অপরাধ ক্ষমা হবে। এ কথা মুকুন্দ বিদ্যানিধিকে জানালো। বিদ্যানিধি বলেন, এটা তো আমার সৌভাগ্য, এমন শিষ্য পাওয়া। তারপর গদাধর কাছে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গিয়ে সমস্ত কথা বলল। বিদ্যানিধি দীক্ষা নেওয়ার জন্য কথা বললেন, সানন্দে অনুমতি দিলেন। তারপর মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর নীলাচলে একসঙ্গে বাস করতেন। মহাপ্রভুর সেবা করতেন আর মহাপ্রভুকে সুললিত কণ্ঠে ভাগবত কথা শোনাতেন। পুণ্ডরিক বিদ্যানিধি থেকে দীক্ষা নিয়ে তার নীলাচলা আসলো। নীলাচলা আসি চৈতন্য মহাপ্রভুকে ভাগবত কথা শ্রবণ করাতো। এভাবে দিন অতিবাহিত হচ্ছে। গদাধর পণ্ডিত একটি বিষয় লক্ষ্য করলেন, মহাপ্রভু তার পার্শ্বদেরকে একটি একটি সেবার দায়িত্ব দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। গদাধর প্রভু চিন্তা করল, আমাকেও যদি দায়িত্ব দিয়ে মহাপ্রভু দূরে পাঠিয়ে দে। তখন একটি উপায় চিন্তা করলেন। মহাপ্রভুকে বললেন, আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। মহাপ্রভু বলল, তুমি ক্ষেত্র সন্ন্যাসের মানে বুঝো? তুমি সারা জীবন ক্ষেত্র দাম ত্যাগ করতে পারবে না। গদাধর প্রভু বলল, আমি তাই থাকব। উদ্দেশ্য মহাপ্রভু নিকটে বাস করা। তার ক্ষেত্র সন্ন্যাস নিল। এরপরে গোপীনাথের সেবার দায়িত্ব নিলেন। মহাপ্রভু প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি শেষ করে গোপীনাথকে দর্শন করতেন। তার গদাধর বললেন, ভাগবত শ্রবণ করাও। গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করল, কোন বিষয়ে পড়ব? মহাপ্রভু বলল, ধ্রুব চরিত্র বা প্রহ্লাদ চরিত্র পাঠ কর। এদিন অতিবাহিত হলো। তারপর এক সময় মহাপ্রভু বৃন্দাবন যেতে চাইলেন। তখন গদাধর অনেক বড়, আমি মেন পয়েন্টগুলো লিখে নিছি। পুরো বলতে গেলে 2 ঘন্টার ভিডিও।
যেতে চাইলেন। তখন গদাধর প্রভু আবদার করলেন তিনিও মহাপ্রভুর সাথে যাবেন। মহাপ্রভু বললেন, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, তুমি ছেড়ে যেতে পারবে না। জিদ করতে লাগলেন, আমি যাব। মহাপ্রভু বলল, গোপীনাথের সেবা কি হবে? গদাধর প্রভু বললেন, তোমার চরণ সেবা করলে কোটি গোপীনাথের সেবা হবে। তারপর মহাপ্রভুর সাথে যাওয়ার জন্য সেখানে তুমি শ্রীক্ষেত্র, তুমিও আমার গোপীনাথ। মহাপ্রভু বললেন, না, এটা ঠিক নয়। তিনি গম্ভীর হলেন, প্রতিজ্ঞাভঙ্গ মহাপাপ। গদাধর প্রভু বললেন, হোক পাপ, আমি তোমাকে ছাড়তে পারবো না। ব্যস্ত ছায়ার মতো করে নিতে না চাইলে আমি দূরে দূরে থাকবো, কিন্তু যাব তো। আমার জন্য গদাধর প্রভু কান্না করল। মহাপ্রভু উভয় সংকটে পড়লেন, মানা করতে পারছেন না, নিয়ে যেতেও পারছে না। তারপর যাত্রা শুরু করলো। গদাধর পিছে পিছে আসতে লাগলেন। মহাপ্রভু ডাকলে বললেন, একটা কথা শোনো, তুমি কি আমার সুখ চাও নাকি নিজে সুখী চাও? এটাই শেষ কথা। গদাধর পণ্ডিত বলল, চুপ করে রইলেন। মহাপ্রভু বলল, আমার সুখ চাও? তাহলে নীলাচলে ফিরে যাও। একথা শুনে গদাধর মূর্ছিত হয়ে পড়লেন। এই সুযোগে প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ওকে শ্রীক্ষেত্র ফিরিয়ে নিয়ে যাও। আমি ভক্তের প্রতিজ্ঞা লঙ্ঘন হতে দিব না। মহাপ্রভু আর বৃন্দাবন যাওয়া হলো না। গৌর দেশ থেকে ফিরতে হলো। নীলাচলে মহাপ্রভু বলল, গদাধর, কষ্ট দিলাম বলে এই যাত্রা হলো না। আর তারপর গদাধর পণ্ডিত বললেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, যেখানে তুমি সেখানে বৃন্দাবন। গঙ্গা যমুনা, তুমি লোক শিক্ষার জন্য বৃন্দাবনে যাচ্ছিলে। একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সর্বশ্রেষ্ঠ চাইল বঙ্গদেশ থেকে নিয়ে আসা চাউল টোটা গোপীনাথের কাছে চলে যান। এই গদাদেরকে বলল, এই চাউল রান্না করে গোপীনাথকে ভোগ লাগাও, আমরা প্রসাদ পাব। গদাধর বললেন, এই উৎকৃষ্ট চাউল তো বৈকুণ্ঠ চাউল, স্বয়ং লক্ষ্মীদেবী পাক করেন। ঠিক আছে, আমি এক রান্না করে গোপীনাথকে ভোগ লাগাবো। আর দুইজনে প্রসাদ পাওয়ার জন্য বসল। হঠাৎ মহাপ্রভু উপস্থিত হলেন। নিত্যানন্দকে নিয়ে আসা চাউল গদাধর রান্না, গোপীনাথের ভোগ, এতে আমার ভোগ নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ করে আসি বলল, গদাধরের রান্না, গোপীনাথের ভোগ, এতে কি আমার ভোগ নাই? দুইজনে এতে আনন্দিত হলেন এবং তিনজনে একসাথে বসে মহাপ্রভুর সাথে প্রসাদ গ্রহণ করলেন। এই হচ্ছে যে গদাধর পণ্ডিতের অমৃত লীলা। হরে কৃষ্ণ। অনেক বড় হইল, ভুল দুটি নিজে গুণে ক্ষমা করবেন এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।